হাসিনা উপলব্ধি করছে, বলছে যে আমেরিকা চাইলে যে বাংলাদেশের যে কোনো সরকার পরিবর্তন করতে, আলী রিয়াজের মতো লোকটোক বাইরের থেকে এনে এখানে দেশটাকে আরও পিছিয়ে দিছে। আপনি প্রথম মন্ত্রীর বেলায় জিয়াউর রহমান সাহেব মশিউর রহমান জাদু মিয়াকে সম্মান করে বেশি খাতির করার জন্য সিনিয়র মন্ত্রী করছিলেন, মনে আছে? হ্যাঁ মনে আছে, মনে আছে। আচ্ছা, তো ওই সিনিয়র চালু হইল পর এখন সিনিয়রটা অনেকটা লিগ্যালাইজড ব্রাইবের পর্যায়ে যাইতেছে। একজনকে সিনিয়র বললে ওনারও একটু সুখ সুখ ভাব লাগে, আর যারা বলে তারাও তার আনুকূল্য পাওয়ার জন্য একটু গদগদ হয়। এবং এটা করতে যাই এই সিনিয়র সাংবাদিক, সিনিয়র মন্ত্রী, এটা সংক্রমণ আমাদের আমলাতন্ত্রে হয়েছে। হাসিনার আমলে কিছু লোককে খুশি করার জন্য, আমাদেরকে ঘুষ দেওয়ার জন্য যেসব কাজ করছে, এর মধ্যে একটা হলো সিনিয়র সচিব পদ সৃষ্টি করছে, বেদরকারি। সচিব তো সচিব, এর মধ্যে কয়েকজনের সিনিয়র সচিব দিয়ে আরেকটা লিগ্যালাইজড ব্রাইব সৃষ্টি করে দিল আমলাতন্ত্রে। আরেকটা করলো কি, আরেকটা ঘুষ দিল, এরশাদ যেরকম শুল্কমুক্ত গাড়ি ঘুষ দিল, তখন প্রশাসনে আমলাদেরকে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত বিনা সুদে গাড়ি দিল, মেনটেনেন্স খরচ দিল। এগুলো হইল অসৎ উদ্দেশ্য পূরণের জন্য যেটা করে। এখন আপনি বলতেছেন যে বাণিজ্য চুক্তি নিয়ে যে কথা একটা আসলো, যে সংশোধন বা পর্যালোচনা, তাদের এক মন্ত্রী তো বলছে যে কোনো রাষ্ট্রীয়ভাবে চুক্তি হয়ে গেলে এটা হঠাৎ করে বাতিল করা যায় না। আরে বাতিল করার জন্য আপনার শক্তি আছে কিনা সেটা দেখতে হবে। তো আপনি ট্রাম্পের সাথে চুক্তি বাতিল করতে পারলে পরের দিন আপনার সরকার থাকবে কিনা, এটা তো হাসিনা উপলব্ধি করছে, বলছে যে আমেরিকা চাইলে যে বাংলাদেশের যে কোনো সরকার পরিবর্তন করতে পারে, তো তারটাও পরিবর্তন করে দেখাই দিল। হাঁসটা কোথায় ছিল, কেমনে কী করে দিল, 5 তারিখ 6 তারিখে ডেটের জায়গায় 5 তারিখে গণেশ উল্টে দিল। পর্যালোচনা কিংবা সংশোধন কিংবা বাতিল গ্যারাকলে আটকাই গেলে তখন এটার থেকে মুক্তি পাওয়া কঠিন। অস্তিত্ব সংকটে যারা থাকবে সরকার, সেই সময় এগুলাতে সাহস করবে না। আপনি ট্রাম্পের সাথে বেয়াদবি করতে যাবেন, ফুট করে ওই যে ভেনিজুয়েলার মতো উঠে নিয়ে যাবে, কি করবেন? এখানে এসে সব নেমে যাবে, কি করবেন? রক্ষা করবে কে? রক্ষা করতে হলে আবার ভারত লাগবে, চীন লাগবে, দুই প্রতি সহায়তা, তারা করবে কি না? অতএব গালবরা কথা বলে লাভ নাই। পারলে পারেন, না পারলে যেমনি আছে মানবেন, দাসখত দিয়ে আসছেন। আলী রিয়াজের কথা বলতেন, হুইজ আলী রিয়াজ? আমি যদি ভুল না করি সংস্কার কমিশনের প্রধান। কোন সংস্কার কমিশনের প্রধান? এটা কি ইউনুস সাহেবের কি আমদানি করা আমেরিকার কোথা থেকে আলী রিয়াজ আনছে? ওই আলী রিয়াজ? যদি বলি হ্যাঁ হ্যাঁ, ওইসব আলী রিয়াজের কথা। আলী রিয়াজ কোথায় এখন? সে এখন কোথায় অবস্থান করছে সেটা বলতে পারছি। যে দেশে থাকে না, যে ইউনুস সাহেব বাংলাদেশি কিনা সন্দেহ, কেমন? ওই রোহিঙ্গার ওইখানে গেলে জাতিসংঘের কি একটা অকার্যকর সংস্থা জাতিসংঘ আছে না, ওইটার প্রধানের সাথে, জেনারেল সেক্রেটারির সাথে টুপি মাথায় দিলে একবার হলো, তারপরে রোহিঙ্গাতে যাইয়া ঈদ করবে বললো। আলী রিয়াজের মতো লোকটোক বাইরের থেকে এনে এখানে দেশটাকে আরও পিছিয়ে দিস। আলী রিয়াজ যদি এই দেশের হইতো তাহলে এখন যায় কেন? এখানে থাকবে, এখানে রাস্তা চলাফেরা করবে, হাঁটবে, তার সংশোধন নিয়ে কথা বলবে। এইসব সংশোধন কি হয়েছে? একটা গল্প বলে শেষ করে দিই, সব সিরিয়াস কথাবার্তা হয়। ওইটা আমি আরেকবার বলছিলাম যে এইরকম পণ্ডিত আলী রিয়াজ গং, নোবেলের ইউনুস গং, এরা মতো সব পণ্ডিতরা একদিন এক রুমের মধ্যে কয়েক মাস কাজ করতেছে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস, বছর যায়। ওই একটা বাচ্চা তাদের সামনে মাঠে একটা ঘোড়া ছড়ায়, তো বাচ্চার কৌতূহল হলে এই মানুষগুলো এত কাগজ প্রত্যেক দিন কাজ করে। একদিন জিজ্ঞেস করলে আপনারা কী করতেছেন? বলে যে আমরা একটা গবেষণা করতেছি। এত বছর ধরে এত গবেষণা কি? বলে যে গোড়ার সামনের উপরের মাড়িতে কয়টা দাঁত, ওইটা গবেষণা করে। যে আল্লাহ, এটার জন্য আপনি এরকম মাসকে মাস এত কাগজ এরকম, আমার গোড়াটারে হা করায় দেখেন না, তাইলে তো হয়ে যায়। আপনি এই দেশের যে সিস্টেম, এখানকার অনুযায়ী আপনি সংস্কার করবেন না। ওই আলী রিয়াজ সেখান থেকে একটু নখ আনবেন যেটার মধ্যে রক্ত প্রবাহ নাই, আরেকজন থেকে একটু চুল নিবেন যেটার মধ্যে রক্ত প্রবাহ নাই, এই জাতীয় যেগুলো কার্যকর নয় সেগুলো আনি গুটা দিয়া ওই একটা স্যালাইন বানানোর অ্যাডভার্টাইজমেন্ট তো করবেন। এটা হয় না। যেখানে যেটা মানুষের সাথে কথা বলতে হয় তার অনুধাবন করার বুঝার শক্তি অনুযায়ী। আপনি গরু গাড়ির মধ্যে জেটের ইঞ্জিন দিলে হবে নাকি? এখানে রাজনৈতিক দল নাই, গড়ে উঠে নাই, পারিবারিক দল। 2টা রাজকীয় দল হয়েছে, উলট পালট তারা আসে। নিজের দলে গণতন্ত্র নাই, সেখানে গণতন্ত্রের কথা বলে।
হ্যাঁ, নিজের উত্তরাধিকার সূত্রে আইলে ওই যে ইয়ে হয়ে যাবে, রাহুল গান্ধী হয়ে যাবে কেন নেতা, মনে করেন আমরা দেশেরটা বললে তো আবার দড়ি ফেলবে, অসুবিধা, বড়গুলো হাসবে না, এটা হবে না। আপনার আলী রিয়াজ যেটা সংস্কার করছে, এগুলো এখন শোনা যায়। কয়টা কমিশন হইল, 10টা 11টা 12টা এসেই, হ্যাঁ, সময় কাটানোর জন্য ওই যে ঘোড়ার উপরের মাড়িতে কয়টা দাঁত, ইউনূস সাহেব আরও থাকতে চাইছিল, থাকার জন্য এইসব কলা কৌশল।